বয়স 21 বছর। দামেস্কের এমন একটা জায়গাতে একটা মেলা বসতো, বাজারে বহু ভালো মন্দ ছোট বড় সমস্ত লোকজনেরা যেত। ওই বাজারে ওই এলাকা এমন একটা মেয়ে দেখতে অতি উত্তম সুন্দরী, তখনকার যুগে তার মতো সুন্দরী কেউ ছিল না। এক রাবি বর্ণনা দিয়েছেন, এত সুন্দরী মেয়েটার নাম ছিল জৈনব। জৈনবের সবেমাত্র বিবাহ হয়েছে, স্বামীর নাম হলো আব্দুল জব্বার। হাজার হাজার লোকের ভিড় মেলা মার্কেটে, তো জৈনব ওই মার্কেটে গেছে বাজারে। নিজের মারওয়ানকে নিয়ে, মারওয়ানকে নিয়ে সেও ওই মার্কেটে গেছে। মেলা বাজার ঘুরতে 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 এজিদের নজর কিন্তু ওই মেয়েটার উপরে পড়লো। এত সুন্দরী মেয়ে, দেখতে অতি উত্তম ভালো, এর মতো সুন্দরী তো অন্য কাউকে দেখাই না। আমি তো বাদশার ছেলে, এর সঙ্গে আমার ম্যাচিং সেটিং ফিটিং খুব ভালোই হবে। এর সঙ্গে যদি আমার বিবাহ হয়ে যায়, তাহলে আমার জীবন বুঝি ধন্য হয়ে যাবে। আমি বাদশা, তাকে বেগম বানিয়ে দেব। আমি রাজা, তাকে রানী বানিয়ে দেব। আমি এই এলাকার প্রভাবশালী। কেন এটা হচ্ছে? ছুটি কেন আছে? এটাকে বন্ধ করে দিবেন না? হ্যাঁ। তো হ্যালো হ্যালো তার কমে গেল। আমি প্রভাবশালী মানুষ, আমার সঙ্গে খুব ভালোই মানাবে। মনে মনে ভাবছে কে এজিদ। সমস্ত বাজার ঘোরা হয়ে গেল, এজিদের নজর ওই মেয়েটার উপরে, যার নাম ছিল জৈনব। এজিদ মনে মনে ভাবছে, একে যদি আমি বিবাহ করি, আমি রাজা, এই হবে রানী, আমি বাদশা, এই হবে বেগম, আমি একে বাড়ির মালিকানা দিয়ে দেব। না, একে ছাড়া আমি বাঁচতে পারবো না। মনে মনে দিলে দিলে আল্লাহু আকবার ভাবতে লাগলো। বাজার শেষ, বাড়ি গিয়ে পৌঁছালো। বাড়ি যখন গিয়ে পৌঁছেছে, খাবার খেতে বসলে খাবার যায় না, কাজ কামে মন লাগে না, শুধুমাত্র ওই মেয়েটার চিন্তা। ঘুমাতে গেলে ঘুম আসে না, শুধুমাত্র যায় না বলে আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে গেল। আল্লাহু আকবার। 7 দিন, 8 দিন, 10 দিন, 20 দিন হয়ে গেল। মারওয়ান আওয়াজ তুলে উদুরি গো, আমার খেতে বসলে পেট ভর্তি খাবার খাচ্ছেন না, ঘুমাতে গেলে ঘুমান না, কাজ কামে মন লাগে না, কি যেন আপনি ভাবনা চিন্তা নিয়ে পড়ে আছেন, সবসময় যেন টেনশনে পড়ে আছেন, শুকিয়ে যাচ্ছেন, আর গিলে কাঙ্কি হয়ে যাচ্ছেন। হুজুর ব্যাপার কি বুঝতে পারলাম না, সমস্ত ঘটনা আমারে ঘুরে বলো। এদিন আমার কারাম ডাক্তার বলেন, মারওয়ানিরা একটা মেয়ে দেখতে পেয়েছি, মেয়েটা কত সুন্দরী, আমি ওই মেয়েটার প্রেমে পাগল হয়ে গেছি। ওই মেয়েটাকে যতক্ষণ অব্দি না পাই, আমি বিবাহ না করি, ততক্ষণ অব্দি আমার জীবনে শান্তি আসবে না। আল্লাহু আকবার। মেয়েটাকে নিয়ে আমার অনেক ভাবনা চিন্তা, সমস্ত প্রেম ভালোবাসার কথা বলতে লাগলো। মারওয়ান দেখছে অবস্থা নেই না, এবারে এদিকে বলতে লাগলো, মারওয়ান রে, মেয়েটার খোঁজ খবর নিয়ে আয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারওয়ান চলল ওই মার্কেটে, যে দোকানদারের সামনে
সামনে দাঁড়িয়েছিল মেয়েটা হাজির হয়ে গেল। ও দোকানদার সাহেব, এই এক মাস পূর্বে যে মেলা বসেছিল একটা মেয়ে আপনার দোকানের সামনে ছিল নাকি? বলে শোনো রে, মেয়েটার নাম জয়নব, আর বেটি পরে ওই দেশের বিবাহ হয়ে গেছে আব্দুল জব্বারের সঙ্গে। এই খবর শুনে এক পা দুপা করতে করতে চলে আসলো। সেই মেয়েটার খবর বলছে ওই মেয়েটার তো বিবাহ হয়ে গেছে। বেটির নাম খারাপ ডাক্তার বলতে লাগলো বিবাহ হতে কোনো টেনশন নাই, তার স্বামীকে ডেকে নিয়ে আই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাসিম পাঠালো আব্দুল জব্বারের বাড়িতে। জব্বার গরিব মানুষ, কাঠ কাটে আর খাবার জোগাড় করে। তার দরজার সামনে গিয়ে টক টক করে আওয়াজ দেয়, কে গো? আমি একটা কাছে দিয়ে সাকি দামেজ থেকে। বলে দরজা খুলো। সেদিন গেলাম, হয়ে গেল ঘরের ভেতরে ঢুকলো। ও আব্দুল জব্বার, আচ্ছা তোমাকে ডেকেছে সত্যি নাকি? বলে হ্যাঁ। আব্দুল জব্বার মনে মনে ভাবলো বাদশার ব্যাপার, যদি না যায় তো ও দোষ, গেলেও দোষ, টেনশন নাই, যেতে হবে বাদশার কথা কাটলে হবে না। আব্দুল জব্বার একটা দুপা করতে করতে গিয়ে জিদের দরবারে হাজির হয়ে গেল। লম্বা ঘটনা শর্ট করলাম, সালাম কেলাম হলো, কথাবার্তা চলতে লাগলো। এবারে জিদ নামা খারাপ কান্দার আওয়াজ দিতে লাগলো, আব্দুল জব্বার তোমার নাকি বিবাহ হয়ে গিয়েছে? বিবাহ হয়েছে। বলে কার সঙ্গে? এসাদের বেটি জয়নাবের সঙ্গে। আব্দুল জব্বার, তুমি কি একটা কাজ করতে পারবা? কি কাজ করব? হুজুর, আমি কি কাজ করতে পারবো? গরিব মানুষ কাজ কাটিয়ে আর দিন মজদুরি করে খাই, একদিন খাই একদিন ভাবি, তবে আমার বিবি অনেক ভালো, আমার জীবন চাইতে বেশি ভালোবাসে। দুইটা জান একটা মন যতক্ষণ অব্দি হবে না ততক্ষণ অব্দি সংসার সুখের হতে পারে না। বেরালা, আব্দুল জব্বার তুমি কি একটা কাজ করতে পারবা? কি কাজ? মারওয়ান, পেপার নিয়ে আসো, একটা সিগনেচার করো। আব্দুল জব্বার বলছে আমি তো সেরকম লেখাপড়া নাই, ইচ্ছা মার্কা। বলে ঠিক আছে, লাগাও আঙ্গুঠা। মারলেন ছাপ। হুজুর লেখা কি আছে একটু পড়ে শোনান। মারওয়ান পড়ে শুনিয়ে দাও তো। মারওয়ান এবার পড়তে লাগলো, আমি আব্দুল জব্বার নিজে খুশ হওয়া সে খুশি মনে আমার নিজের বিবি জয়নাবকে 1 2 3 তালাক দিলাম। আল্লাহু আকবার। এই নমস্কার দাদাজি আব্দুল জব্বারের বিবির তালাক দিলায়া দিল। আব্দুল জব্বার বলছেন না না না, জীবন চাইতে আমার স্ত্রী বেশি ভালোবাসে, আমি আমার বিবির তালাক দিতে পারবো না। না 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 বলে দিলে, ও জব্বার, তোমার তো তালাক হয়ে গেছে, তোমাকে এবার মুখ দিয়ে খোলা করতে হবে। না না না, আমি খোলা করতে পারবো না, আমার বিবি এত ভালো, আমি কাজ করি নাই করি, একদিন খাই একদিন ভাবি, ভাত না খেয়ে চাকু না খেয়ে রুটি না খেয়ে বাড়িতে টেনশন হয় না। না না না, আমি পারবো না। না রে জব্বার, তোমার মুখ দিয়ে তালাক দিতে হবে। না আমি পারবো না। আব্দুল জব্বার তোমার টেনশন কিসের? তুমি যদি তালাক দিয়ে দাও আমি আধা সংঘাত দিয়ে দেব। বিরাটার সর্বদাই শরীর হলে লাভে লোভে পাপ্পা পেয়ারে মারা। একবার দুইবার নয় শতবার বুঝালে মানুষ বদলে যায়। আল্লাহু আকবার বুঝাতে লাগলো, আব্দুল জব্বার রে শুধু দিয়ে তালাক দিবি, আধা সংঘাত কথা নেক্সট পেয়ে যাবে, টেনশন নাই। তুমি আব্দুল জব্বার টেনশন নিও না, আমাকে আর কাটতে যেতে হবে না। আমার একটা বোন আছে, আমার বোনের নাম হলো সালেহা। আমার বোন আছে, আমার ওই বোনের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব, তুমি আমার জামাইদা হয়ে যাবা, দুইজন মিলে এরাই প্রাসাদ চালাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব কথাই সঠিক হবে। বিরাদার বন্ধুরা, বড় বড় বাবু রুপাইয়া ফেরত, সব বাবুই কাবু, কিচ্ছু করার নাই। আব্দুল
জাব্বার দেখে যদি আমি মুখ দিয়ে খোলা না করি বাদশার ব্যাপার হয়তো মেরে ফেলবে। না না না, যাব যাব বাচুকমান টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল জব্বার তাদের সামনে এবার মুখ দিয়ে 3 তালাক বেরিয়ে দিয়ে দিল। আল্লাহু আকবার, আল্লাহ সে মোল্লাই লাগালো। আল্লাহ বলে বান্দা বান্দি আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত হায়াত মউতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেবো কাউরি পাপ বাড়াতে পারবে না। এই বিরাদার বন্ধুগণ, আব্দুল জব্বারের বিবির তালাক হয়ে গেল। এই খুশিতে মাতওয়ালা বিবির তালাক হয়ে গেছে। আমি এবার 3 মাস 4 মাস পর ইদ্দত পালন করবে। ইদ্দতের পরে আমি বিবাহ করে নেব। টেনশন নাই, টেনশন নাই। আমি ওই জয়নব ছাড়া কিছু বুঝি না। শুধু আমার চাই জয়নব, জয়নব, জয়নব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাই চলতে লাগলো। 1 মাস 2 মাস হয়ে গেল। জয়নব খবর পেয়েছে আমার স্বামী তালাক দিয়েছে। জয়নব টেনশন না নিয়ে চোখের পানিতে বুক বাসায় বাপের বাড়ি চলে গেল। ইস, তালাক দিয়েছে, স্বামী বাপের বাড়িতে যেতে হবে। জয়নব মনে মনে ভাবছে আমি আমার জীবন চাইতে স্বামীরে ভালোবাসতাম, আমার স্বামী কেন তালাক দিল বুঝতে পারলাম না। বাদশা ডেকে নিল, নিশ্চয়ই কোনো মজবুরি আছে। না তো আমার স্বামী তালাক দিলে আমাকে এটা হতে পারে না। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আব্দুল জব্বার মনে মনে ভাবছে কি করা যায়। বিবি তো তালাক, কিছুদিন থাকলো ইজিদের বাড়িতে। এবার আব্দুল জব্বার বলছে, ইজিদ ভাই তুমি ওয়াদা মোতাবিক এবার কাজ করো। আমি আমার ওয়াদা মোতাবিক কাজ তো করে দিয়েছি, তুমি এবার তোমার কাজ করো। কি কাজ? তুমি যে বলেছিলে আধা সাম্রাজ্য আমাকে দিবে, তুমি যে বলেছিলে তোমার বহিনের সঙ্গে আমার বিবাহ দিবে, এই যে বলছে তুই আমাকে খাপা পাগলা বলছিস নাকি? অর্ধেক সাম্রাজ্যের লোভে তুই জানের জান প্রাণের প্রাণ দিলসে করিব বিবিরে তালাক দিলি। কেউ যদি তোরে ডবল ধন সম্পত্তি কাহাই তুই আমার বহিন তো তালাক দিয়ে দিবি না। আমার এই সম্পদ দেওয়া যাবে না, তুমি লোভী মানুষ, যাও বেরো। আব্দুল জব্বার বলছে, না ভাই এইরকম নাফরমানি করো না। আমি আমার কলিজার টুকরা বিবির তালাক দিয়েছি তোমার কথা অনুযায়ী, আর তুমি আমার সাম্রাজ্য দিবে না, বোনকেও দিবে না। না না, কোন ভিখারি দেশে চলে এসেছ? মানুষের কোন কথা চলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল জব্বার পাগল হয়ে গেল। এরা তার ওই দরবার থেকে বের করে দিল। পূর্বে শেয়ার করে যেতে পারি না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, যা পাই তা খাই। এইভাবে 3 মাস 4 মাস গুজরে গেল। পাগল হয়ে গেল। এই আমার খারাপ কথা টেনশন না নিয়ে এবার নিজের দল বল চিটিং করে। আর আল্লাহ বলে বান্দা বান্দি আমি একটু জিল্লাতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি পাপ বাঁচাতে পারবে না। এই বিরাদার বন্ধুরা এইভাবে সময় চলতে লাগলো। একের পর দ্বিতীয় সময় চলে। 4 মাস হয়ে গেল, একটু পার হয়ে গেল। একটুর পরে এবার ইজিদ আমার খারাপ গাদ্দার মনে মনে ভাবছে, জয়নব জয়নব জয়নব, হাতে বসলে জয়নবের খেয়াল, ঘুমাতে গেলে জয়নবের খেয়াল, যে কোনো কাজে কর্মে সব সময় জয়নবের খেয়াল। আল্লাহর হুকুম হয়ে গেল। এবার ইজিদ আমার খারাপ গাদ্দার একটা ঘটক ফিটিং করলো। এই ঘটক
পাঠাবো এবার বিবাহের প্রস্তাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন কাছে ফিটিং করলেন, কাছে দিলে আই পাশাতে আই ডাক্তার সাহেব ডাকলেন, কাছেতে ডেকে আনা হলো, বসতে দেওয়া হলো। ঘটক সাহেব কি হয়েছে জাহাপনা, বলুন বলুন। বলে একটা বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যেতে হবে? বলে ওই আব্দুল জব্বারের বিবি জয়নাবের কাছে। কাছে চলতে গেল, এই তো 6 মাস হলো বিবাহ হয়ে গেছে। কাছে বিবাহ হয়েছে, ঠিক তালাক হয়ে গেছে। শোনো রে, 4 মাস হয়ে গেছে, ইদ্যত শেষ। যাও বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাসেম সাহেব মনে মনে ভাবতে লাগলো, আমিও তো ওই মেয়েটারে বিবাহ করতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটার সঙ্গে আমার বিবাহ হয়নি। তবে ঠিক আছে, আমি যখন বিয়ের প্রস্তাব নিয়ে যাব, এদিকের কথা বলবো, এদিকের কথাই যদি রাজি হয়ে যায় তাহলে ঠিক আছে, আর যদি রাজি না হয় আমি নিজের বিয়ের প্রস্তাবটাও দিয়ে দেবো। মারাত্মক ডেঞ্জার ঘটনা। এই ঘটক ওই মেয়েটাকে বিবাহ করার জন্য পাবে, এত সুন্দর ছিল মেয়ে। তখনকার যুগে তার চাইতে বেশি সুন্দরী করেছে। রাস্তা দিয়ে চলছে, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু সালাত। চাইনি না চাওয়াতে তৈফর বিবি মা সাহেবা 550 টাকা দিয়েছেন দান। আল্লাহ কবুল করো, মালিক সুবহান সব বলি আমিন, আল্লাহুম্মা আমিন। চাইনি 550 নিজে দিয়েছে, 50,000 হবে ইনশাআল্লাহ। হবে না? হবে ইনশাআল্লাহ। তিন মানে যদি সম্মানে রাজি, আল্লাহ মানে আল্লাহ।